বাংলায় পিসি ভাইপোর নতুন তথ্য শোনা যাচ্ছে। জীবন কৃষ্ণ নাকি পিসির নামে ও সম্পত্তি সরিয়েছেন, সন্দেহ প্রকাশ করেছেন তদন্তকারী অধিকারীরা। বাংলা জুড়ে কি পিসি ভাইপো মডেলই চলছে তাহলে? যারা সর্বোচ্চ স্তরে আছে তারা যদি চান যে তাদের দলের লোকেরা দুর্নীতি করবে না, তাহলে তো বন্ধ করতে পারে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিলে কখনো তিনি পুকুরে ফোন ফেলে দেন, কখনো বন বাঁধার ঝোপঝাড় দিয়ে পালানোর চেষ্টা করেন। হচ্ছে জীবন কৃষ্ণ থেকে বনকৃষ্ণ বলবে। আর ফোনে যে তাকে অপরাধী করার জন্য কিছু তথ্য আছে সেটাও তিনি জানেন। তিনি অপরাধ করেছেন সেটা জানতেন এবং সেই জন্যই এরকম আচরণ করেছেন। বারবার ফোন নষ্ট করার চেষ্টা। জীবন কৃষ্ণের ফোনে কার জীবন লুকিয়ে আছে বলুন তো? মানে কেন বারবার ফোন নষ্ট করার চেষ্টা করছেন জীবন কৃষ্ণ? এগুলো তো তিনি যে অপরাধী টাকা নিয়েছেন এবং ফেরত দিচ্ছেন, উপরের লোকরা দিচ্ছে না, তারপর উপরের লোকও টাকা পাঠিয়েছে, এগুলো তো প্রমাণ হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে বাঁচার জন্য তিনি ফোন ফেলে দিতেন। বলছেন সুপ্রিম কোর্ট বলে দিক যে তারা ডিএ মামলা শুনবে না, এগুলো শুনতে তেতো কথা লাগে। তো তারা যা করছে দিনের পর দিন ডেট দিয়ে যাচ্ছে, এটা তো সেরকম বলারই সামিল, মুখে বলা তাদের পক্ষে সম্ভব না। তারা বলছেন তাদের আবেগ, তাদের পরিস্থিতিটা একবার ভাবুন। আর কত সহ্য করা যায়? সরকারি কর্মচারীদের কি ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে? সরকার মামলা খরচ করছে যে তারা দিয়ে দেব না বলেছেন, সেটা যদি দিতে না হয়, এখন সেট এবং হাইকোর্টে যে রায় হয়েছে, সুপ্রিম কোর্টে যদি রায়টা বহাল থাকে তাহলে তারা দিতে বাধ্য হবে। পূজার অনুদান থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের সমশ্রী প্রকল্প, বিভিন্ন ভাতা, বিভিন্ন প্রকল্প শুরু করছেন মানুষ। সমশ্রী যেটা বলছেন, এর আগেও সমর্থন বলে একটা প্রকল্প হয়েছিল, তার মাধ্যমে যারা পরিযায়ী শ্রমিক তাদের কোনো সুবিধা হয়নি, শাসক দলের নেতাদের পিছন পিছন যারা ঘুরে বেড়ায় তাদের নামে টাকাটা পাঠিয়ে, সরকারি টাকা পার্টির নেতাদের পকেটে বা পার্টির ফান্ডে ঢোকানো হয়েছিল। ভোট পর্যন্তই সমস্ত প্রকল্প আর কি চালু থাকবে, তাই তো? যদি শাসক দল পাল্টে যায় তাহলে তো যারা নতুন ক্ষমতায় আসবে তারা ঠিক করবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিলে কখনো তিনি পুকুরে ফোন ফেলে দেন, কখনো বন বাঁধার ঝোপঝাড় দিয়ে পালানোর চেষ্টা করেন। হচ্ছে জীবন কৃষ্ণ থেকে বনকৃষ্ণ বলবেন। আসলে তিনি অপরাধী সেটা মনে মনে জানেন এবং তার ফোনে যে তাকে অপরাধী করার জন্য কিছু তথ্য আছে সেটাও তিনি জানেন এবং ধরা পড়লে হাজতে থাকতে হবে সেটাও তিনি আঁচ করতে পারেন। এবং তারপরে তার ব্যবহার দেখুন মিলবে, যে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা যখন আসছেন ফোনটা ফেলে দিচ্ছেন যাতে নষ্ট হয়ে যায় বা না পায়, তাহলে তার বিরুদ্ধে সে ফোন থেকে তথ্য পাওয়া যাবে না। তিনি পালানোর চেষ্টা করছেন, যে পালিয়ে যদি যেতে পারেন তাহলে আজ যাই হোক আপাতত হাজতে যেতে হবে। এখন এটা করে কিন্তু অন্য একটা দিক হচ্ছে, আদালতে যখন এই ব্যাপারগুলো তদন্তকারী সংস্থার লোকেরা বলবেন তখন এটা প্রমাণিত হবে যে তিনি অপরাধ করেছেন সেটা জানতেন এবং সেই জন্যই এরকম আচরণ করেছেন, এটা কিন্তু তার বিপক্ষে যাবে। বলছি বারবার ফোন নষ্ট করার চেষ্টা। জীবন কৃষ্ণের ফোনে কার জীবন লুকিয়ে আছে বলুন তো? মানে কেন বারবার ফোন নষ্ট করার চেষ্টা করছেন জীবন কৃষ্ণ? এখন আমি তো বললাম যে এখানে যারা অপরাধ করে তাদের উপরের দিকে লোকদের মাথায় হাত না থাকলে করতে পারে না। কুন্তল ঘোষের কথা আপনার মনে আছে, যে আমি তো 10% রেখে বাকি 90% উপরে পাঠিয়ে দিই, তো তাকে নিশ্চয় পাঠাতে হতো। তো তাদের তথ্য সে ফোনে থাকাটা কিছু অস্বাভাবিক নয়। যাদের যাদের দিয়ে তিনি এগুলো আদায় করেছেন, যাদের কাছ থেকে আদায় করেছেন, আপনি তো
তদন্তকারী সংস্থাদের কাছ থেকে তাদের ফোনের যে আলাপ সেটা শুনেছেন। তো বলছে আমি তো তাও অর্ধেক ফেরত দিয়েছি, উপরের লোকেরা কেউ ফেরত দিচ্ছে না। যদি বেশি এরকম বিরক্ত করো তাহলে তোমার নামে কেস করে দিব, পুলিশ দিয়ে ধরিয়ে দিব। তো এই যে ব্যাপারগুলো, ওগুলো ফোন গুলো না পেলে তো এগুলো জানা যেত না। আর এগুলো তো তিনি যে অপরাধী টাকা নিয়েছেন এবং ফেরত দিচ্ছেন, উপরের লোকরা দিচ্ছে না, তারপর উপরের লোক টাকা পাঠিয়েছে, এগুলো তো প্রমাণ হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে বাঁচার জন্য তিনি ফোন ফেলে দিতেন, পালিয়ে যেতেন। এখন তারপরেও ফোন তদন্তকারীরা উদ্ধার করেছেন এবং তাকে ধরেছেন, এটা তার পক্ষে দুর্ভাগ্যজনক। স্যার, বাংলায় পিসি ভাইপোর নতুন তথ্য শোনা যাচ্ছে। জীবন কৃষ্ণ নাকি পিসির নাম ও সম্পত্তি সরিয়েছেন, সন্দেহ প্রকাশ করেছেন তদন্তকারী অধিকারীরা। বাংলা জুড়ে কি পিসি ভাইপো মডেলই চলছে তাহলে? দেখুন, যারা সর্বোচ্চ স্তরে আছে তারা যদি চান যে তাদের দলের লোকেরা দুর্নীতি করবে না, তাহলে তো বন্ধ করতে পারত। এই যে মমতা ব্যানার্জির কাছে তো ওই যে নিয়োগ দুর্নীতির ব্যাপারে চিঠি এসেছিল, তিনি যদি দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকতেন তাহলে তো যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। তিনি নেননি। যদি কোর্টে বৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের তালিকাটা দিয়ে দিতেন, তাহলে তো যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হতো না। কিন্তু তিনি দিতে দেননি, কারণ তিনি যাদের কাছ থেকে টাকা আদায় হয়েছে তার সঙ্গে যুক্ত ছিলেন। স্বাভাবিকভাবে আপনি যেটা বলছেন সেটা খুব অস্বাভাবিক কিছু নয়। স্যার, অন্যদিকে সুপ্রিম কোর্ট ডিএ মামলায় বেঞ্চের কিছু রদবদলের জন্য শুনানি পিছিয়ে দেওয়া হলো। মামলা যদি পেছাতে হয় তাহলে নতুন বিচারপতিকে মাঝপথে কেন আনা হলো? স্যার, অন্যদিকে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বেঞ্চের কিছু রদবদলের জন্য শুনানি পিছিয়ে দেওয়া হলো। মামলা যদি পেছাতেই হয় তাহলে নতুন বিচারপতি। এটা যারা মাঝপথে এনেছেন এবং তারপরে আবার রদবদলের কথা ভাবছেন তারা একদম সঠিকভাবে বলতে পারবে। তো এটা এরকম হতে পারে যে যাকে এনেছেন তিনি এই মামলাটা শুনতে চাইছেন না, এতে সত্যিকার রায় দিতে গেলে যা দিতে হবে সেটা তিনি দিতে চাইছেন না। স্যার, কেউ কেউ তো বলছেন সুপ্রিম কোর্ট বলে ঠিক যে তারা ডিএ মামলা শুনবে না, এগুলো শুনতে তেতো কথা লাগে। তো তারা যা করছে, দিনের পর দিন ডেট দিয়ে যাচ্ছে, এটা তো সেরকম বলারই সামিল, মুখে বলা তাদের পক্ষে সম্ভব না। সেই জন্য তারা এরকম বিলম্ব করছে। মানে এটা খুবই দুঃখজনক। তারা মামলাটার পক্ষে রায় দিতে পারেন, বিপক্ষে রায় দিতে পারেন, যেমন তারা ঠিক মনে করে, কিন্তু মামলাটার রায় না দিয়ে দিনের পর দিন ফেলে রাখা এটা একদমই ঠিক হতে পারে। কিন্তু যারা বলছেন তাদের আবেগ, তাদের পরিস্থিতিটা একবার ভাবুন। আর কত সহ্য করা যায়? সরকারি কর্মচারীদের কি ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে? যারা মামলা করছে তারা তো এই প্রথম না, এর আগে একাধিকবার হাইকোর্টে গিয়েছেন, স্যাটে গিয়েছেন, হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়েছেন এবং সুপ্রিম কোর্টে মাসের পর মাস মামলাটা পড়ে আছে। অতএব তাদের দিকে তাকালে যদি তাদের পক্ষে রায় যায় ঠিক আছে, যদি না যায় তাও সুপ্রিম কোর্টের উচিত একটা রায় দিয়ে দেওয়া, তারা যেরকম ঠিক মনে। কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার তো কারিগরি টাকা খরচ করছে দিয়ে মামলা। রাজ্য সরকার মামলা খরচ করছে যে তারা দিয়ে দেব না বলেছেন, সেটা যদি দিতে না হয়, এখন স্যাট এবং হাইকোর্টে যে রায় হয়েছে, সুপ্রিম কোর্টে যদি রায়টা বহাল থাকে তাহলে তারা দিতে বাধ্য হবেন। এদিকে তো পুজোর অনুদান থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের সমশ্রী প্রকল্প, বিভিন্ন ভাতা, বিভিন্ন প্রকল্প শুরু করছেন মাননীয়। দেখুন, পুজোর অনুদান ক্লাব গুলোকে দেয় এবং ক্লাবে কিরকম ছেলেমেয়েরা থাকে আপনারা জানেন। তো সেখানকার ছেলেমেয়েরা যাতে ভোটের সময়
তার হয়ে কাজ করেন, তার জন্য এই টাকাটা দিই। আর শ্রমশ্রী যেটা বলছেন, এর আগেও সমর্থন বলে একটা প্রকল্প হয়েছিল, তার মাধ্যমে যারা পরিযায়ী শ্রমিক তাদের কোনো সুবিধা হয়নি, শাসক দলের নেতাদের পিছন পিছন যারা ঘুরে বেড়ায় তাদের নামে টাকাটা পাঠিয়ে, সরকারি টাকা পার্টির নেতাদের পকেটে বা পার্টির ফান্ডে ঢোকানো হয়েছিল। এই শ্রমশ্রীতেও সেটাই করবে, পরিযায়ী শ্রমিকদের কোনো লাভ হবে। ভোট পর্যন্তই সমস্ত প্রকল্প আর কি চালু থাকবে, তাই তো? সেটা ভোটের পরেও তো আরো ভোট আছে, তো তাতে তাদের সমর্থন দরকার হবে কিনা সেটা তো পরে নির্ভর করবে, এবং ভোটের পর কারা ক্ষমতায় আসবে তার উপরও নির্ভর করবে। যদি শাসক দল পাল্টে যায় তাহলে তো যারা নতুন ক্ষমতায় আসবেন তারা ঠিক করবে। অতএব সেটা নিয়ে এখনই মন্তব্য করা সম্ভব।